টু আওয়ার চ্যানেল কসলিয়াস। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের হরর পডকাস্টে। আপনাদের জীবনেও এরকম কোনো প্যারানরমাল এক্সপিরিয়েন্স থাকলে আমাদের শেয়ার করুন ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেসে। তো এবার সরাসরি আজকের ঘটনায় যাওয়া যাক। সো লেটস রোল দ্য ইন্ট্রো। ভয় নয়, অনুভব করো। হ্যাঁ রনি, তুই বলছিলিস যে তোরা যখন 9-10-এ পড়তিস তখন তোরা তোর বন্ধুর সাথে কিছু ঘটনা ঘটে, কিছু এক্সপিরিয়েন্স হয়, তো তুই শোনাবি বলছিলিস, তো সেটা শোনা সবাইকে। হ্যাঁ, তো স্টার্ট করি। হুম। হ্যাঁ, তখন আমরা ক্লাস 9-10-এ পড়ি। তখন এই 2016-17 ঘটনা এটা। হুম। তো আমরা পড়তে যেতাম আমাদের বাড়ি থেকে কিছুটা ডিস্টেন্স, এই 10 মিনিট মতন লাগে। হুম। তো যেতাম, বিকালে পড়তে যেতাম। তো এবার ঘটনাটা হচ্ছে আমাদেরই সাথে বলতে পারিস, বা এবার মানে প্রথম থেকেই বলছি। তো হুম। এবার ব্যাপারটা হচ্ছে, আমরা ইংলিশ পড়তে যেতাম, ঠিক আছে। হুম। তো আমাদেরই ব্যাচে থাকতো, আমাদের 3-4 জন আসতো পড়তে। আমরা তো তো আমাদের সাথে মানে আমাদেরই স্কুলের একটা দিদি পড়তে আসতো, সিনিয়র, ঠিক আছে। হুম। তো ওই দিদির নামও মেনশন করছি না আমি। না না, করার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ। তো আমাদেরই সব আশেপাশেই বাড়ি, ঠিক আছে। তো মানে পাশের পাড়াতে বলতে পারিস। হুম। হুম। তো ওই দিদির মুখ থেকেই শোনা, ও ওদের যে বাড়িটা ছিল মানে তার পাশেই একটা বাড়ি ছিল, ঠিক আছে। হুম। তো একতলাই বাড়ি, ঠিক আছে। মানে খুবই আর কি কি বলবো, মানে পরিত্যক্ত অবস্থায় ছিল বাড়িটা, হুম। ঠিক আছে। তো আমরা এখানে আছি প্রায় হয়ে গেল 2012 থেকে আছি, মানে আচ্ছা। বুঝতেই পারছিস কতটা টাইম পিরিয়ডে। হুম, সেটাই তো, প্রায় 15 বছরের কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এবার আমরা যেতাম ওই বাড়ির পাশ দিয়ে। তো সেরকম মানে কিছু মানে মানে বুঝতে পারিনি প্রথম হুম। প্রথম। হুম। তো এবার আস্তে আস্তে এবার বাড়ির পাশ দিয়ে যেতাম। তো হালকা যখন রাত হয়ে যেত টাইমটাই, তো হালকা একটু কিছু মানে ফিল হতো, বুঝতে পারছিস তো। হুম। হুম। তো কিছু বলিনি আর কি বাড়িতে, মানে তো বাড়ির লোকও জানতো আর কি, ওখান দিয়ে যাতায়াত করতো সবাই। এবার ব্যাপারটা হচ্ছে, ওই দিদিটা আসতো পড়তে। তো ওই দিদির মুখ থেকেই শোনা যে মানে ওই দিদিটার বাড়ি আর ওই ওই বাড়িটা, যে বাড়িটার কথা বলছি আর কি, হুম। একদম পাশাপাশি, ঠিক আছে। তো আচ্ছা আচ্ছা। মানে মানে একদম পাশে, মানে মাঝখানে ওই পাঁচির, তো একদম পাশেই একদম বলতে পারিস। বুঝতে পেরেছি। হুম হুম হুম। এবার ওই দিদিটা বলতো নাকি রাত্রেবেলা হলে ওদের বাড়ির ছাদে কেউ হাঁটাচলা করছে, ঠিক আছে। আচ্ছা। হুম হুম হুম। তাই মানে বলতো, মানে যখনই পড়তে আসতো তো বলতো যে রাত্রেবেলা হলে এরকম কেউ মনে হচ্ছে হাঁটাচলা করছে, এরকম কেউ সেই মনে হচ্ছে পাথর ছুটছে, এরকম কিছু। তো আমরাও শুনে মানে কিছুটা অবাক হয়ে গেছিলাম, তো যে এরকম কেন হচ্ছে, ঠিক আছে। এবার আমরা জানতাম না কে থাকতো ওই বাড়িটায়, মানে পাশের বাড়িটা যেটা বলছিলাম, পরিত্যক্ত যে বাড়িটা। হ্যাঁ হ্যাঁ। হুম। তো আমরাও জানতাম না কে থাকতো, আমরা মানে এত বছর আছি, আমরাও কোনোদিনও জানতে পারিনি কে থাকতো বা কে আছে। তো ওই বাড়িটা খালিই পড়ে থাকতো, মানে পুরো একদমই ভেতরে, মানে পুরো একদম অন্ধকার বলতে পারিস। মানে পুরো একদম এই নোংরা হয়ে আছে বাড়িটা। আচ্ছা। তো এবার ঠিক আছে, ওরকম হতো ওই দিদিটার বাড়িতে, ঠিক আছে।
ওদের ছাদে বলতো, মানে যখনই আসতো আর কি পড়তে, তাই বলতো যে এরকম আগের দিন রাতে এরকম ছাদে তো হাঁটছে মনে হচ্ছে, পাথর ছুটছে এরকম, ঠিক আছে। তো একদিন পড়তে গেছিলাম, তো সেদিন বলে কিনা, সেদিনের ঘটনাটা শুনে মানে আমি পুরো অবাক হয়ে গেছি। বলে যে ওই বাড়ির ছাদে নাকি একটা পুতুল, ঠিক আছে, হ্যাঁ। সেই ছোট সেই পুতুলগুলো দেখেছিস হয়তো। হুম। হুম। তো ওই পুতুল পড়ে আছে, মানে তোর পুতুল পড়ে আছে, ঠিক আছে, এমনি। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। হুম, একটা সাইডে ছাদের। এসব ঘটনাগুলো কিন্তু ছাদেই হচ্ছে, ঠিক আছে। হুম। তো এবার ওরা দেখেছে পুতুলটা। তো পুতুলটা মানে বুঝতেই পারছিস, স্বাভাবিক, দেখ ভয় পেয়ে যাবে। হ্যাঁ, কেউ থাকে না হুম। সেখানে পড়ে আছে, জিনিসপত্র আসছে কোত্থেকে। না মানে ওদের বাড়িতে, মানে ওই দিদিটার বাড়িতেই ছিল, মানে আর কি ছাদে। ছাদে তো কেউ কেনই বা পুতুল ফেলতে যাবে, তাই না? সেটাই। হুম। এবার ব্যাপারটা আমরাই শুনে ভয় পেয়ে গেছিলাম। তো দিদিরাও খুব মানে আর কি টেন্স ছিল, ভয়তেই থাকতো যে এরকম হচ্ছে। তো এবার ওরা পুতুলটা নিয়ে এবার পাশে ফেলে দিয়েছে, মানে এই বাড়িটা বললো না হুম। খালি ছিল পাশে, হুম। পাশে ফেলে দিয়েছে। তো শুনি পরের দিন নাকি সেম, মানে ওই সেম পুতুলটাই আবার নাকি ওদের ছাদে, আচ্ছা। ঠিক আছে। সেম পুতুলটা, মানে যে পুতুলটা ফেলে দিয়েছিল হুম বাড়িতে, হুম হুম। মানে পাশের বাড়িটাতে, সেম পুতুলটাই দেখছিল ছাদে পড়ে আছে আবার নেক্সট দিন সকালে হুম উঠে হুম। দেখে। তো তখন খুবই ভয় পেয়ে গেছিল দিদিটা। হুম। প্রায় শুনে অবাক হয়ে গেছিলাম যে এরকম কি করে হতে পারে। সেটাই তো। হ্যাঁ। কি করে ওখানে ফেলে দেওয়া জিনিস আবার নিজে থেকে উঠে চলে আসবে। তো এমনি আপনি আপনি এমনি তো আপনি আপনি তো উঠে যেতে পারে না। হুম, তারপর? তো এবার ব্যাপারটা হচ্ছে আপনা আপনি তো দেখ উঠে যেতে পারে না, তো কিছু তো একটা আছে দেখ। তো ওরাও দেখ ভয়ে ভয়ে ছিল যে কি হচ্ছে এটা। তো সেই শুনে আমাদের কিছু দেখ ইন্টারেস্ট আসে, ঠিক আছে। হুম। তো এইসব বিষয়ে আমরাও একটু ইন্টারেস্টেড ছিলাম তখন, বুঝতেই তো পারছিস, মানে সেটাই। ছোটই ছিলাম স্কুল লাইফে। হ্যাঁ, এখনো ইন্টারেস্ট আছে এসবে। তো আমরা কি করেছি, মানে আমরা কয়েকজন, মানে অ্যাকচুয়ালি আমরা 4 কি 5 জন পড়তাম, ঠিক আছে, দিদিটার হুম কাছে। হুম তো উম, আমরা কি করেছি একদিন, আমরা 3 বন্ধু মিলে, আর একজনও ছিল, মানে ও আমাদের স্কুলে পড়তো না আর কি, মানে জুনিয়র ছিল, হ্যাঁ হ্যাঁ। ভাই বলতে পারিস। তো ওই ভাইও ছিল আমাদের সাথে, ঠিক আছে। হুম। তো আমরা টোটাল 4 জন মিলে একদিন ওই, তখন শীতকালই বলতে পারিস, শীতকালের রাত, মানে বুঝতেই পারছিস কত রাত। সেটাই, নিস্তব্ধ হুম। থাকে চারিদিক। হ্যাঁ, পুরো পুরো। তখন পড়ে বেরোতাম আমরা ওই 9টা 9:30টায়। তো অনেকই রাত তখন, রাত, শীতকালে। তো একবার কি করেছি আমরা, ওই পড়ে মানে ফিরে আসার সময় টিউশন থেকে, তো ওই বাড়ির পাশ দিয়েই আসছিলাম, ঠিক আছে। হুম। তো ওই মানে আমাদের বাড়ি আর কি অ্যাকচুয়ালি ওই রাস্তা দিয়েই আসতে হয়, ঠিক আছে। হ্যাঁ, মানে ওই রাস্তায় পরে ওটা পেরিয়ে যেতে হবে। রাস্তায় পড়ে, হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি মোড়ে পড়ে বাড়িটা। তো হুম। ওই মোড়টাকেই পেরোতে হয়। এবার তো আমাদের খুবই আর কি, সবাই আর কি একটু ভয় ভয় ছিল যে যাচ্ছি কিছু না হয়ে যায়। হুম। এবার কি হয়েছে, আমাদের একটা বন্ধু ছিল, মানে নামটা বলছি না আর কি, নামটা।
ঠিক আছে, যদি মনে হয় হ্যাঁ, বলা যাবে না তো দরকার নেই। ঠিক আছে, নামটা নাই বলি আর কি। তো তো আমরা সবাই সাইকেলেই ছিলাম। তো এবার কি হয়েছে, সাইকেলের চেনটা ওর পড়ে গেছে। হুম। ওই ওই রাস্তা মানে ওর ওই বাড়িটা যখনই ক্রস করছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানেই আর কি। ক্রস করে ওখানেই 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 সাইকেলের চেনটা পড়ে গেছে। সব পুরো সাইকেল পুরো ইয়ে। আর এমন, আর কি হয়েছে শুনবি, ওর সাইকেলের চেন পড়েছে, আর আর আরেকটা ছেলে ছিল, ওর সাইকেলের চেন পড়েছে। ঠিক আছে, দুজনের বাপরে, সাইকেলের চেন একসাথে দুজনের পড়েছে। একসাথে? দুজনের একসাথে, ভাব তাহলে। এটা কি বলছিস, দুজনের একসাথে একই সময় কি করে সাইকেলের ওইভাবে চেন পড়ে যেতে পারে? খুব অদ্ভুত। তারপর? হুম। তাহলে বোঝ, দুজনের একসাথে পড়ে গেছে চেন সাইকেলে। সেটাই। তো আমি তো এবার তো সবাই তো ভয়ে ছিল তখন, মানে হুম। পুরো যতজন ছিলাম আর কি আমরা। হুম। ঠিক আছে, এবার ঠিক আছে, সাইকেলের চেন টেন তোলা হলো। দিয়ে তখন অনেকটা রাত হয়ে গেছিল বলে আর ঢোকা হয়নি, ঠিক আছে, হ্যাঁ। ওই বাড়িটাতে। হুম আমরা হুম। ভেবেছিলাম ঢুকবো ওই বাড়িটাতে। রাত্রিবেলায় ওই বাড়িতে? হ্যাঁ, তখন বাপ সাড়ে রে। নটা বাজে, সাড়ে নটা বাজে তখন, শীতের রাত, বুঝে না। বাপ রে। আমাদের আমাদের আর কি একটু, মানে কি বলবো, তাও বেশি আর কি। এসব জায়গা থেকে একটু দূরে থাকাই ভালো। হ্যাঁ, এটা ঠিক। হুম। কি আছে না আছে কিছু সেটাই। বলা যায় না তো। হ্যাঁ, তো এবার আমরা ভেবেছিলাম ঢুকবো, ঠিক আছে। তো এবার সাইকেলের চেন আর কেউ তুলতে পারছে না, দুজন মিলে। আমিও আচ্ছা। চেষ্টা করছি, আমিও চেষ্টা করছি, আরো তোকে বললাম আর একটা আমাদের ভাই ছিল, তো হুম। ও চেষ্টা করছে, সবাই চারজন মিলেই চেষ্টা করছে, সাইকেলের চেন আর তুলতে পারছে না। আর এই ঘটনাটা কিন্তু ওই বাড়ির পাশেই হচ্ছে, মানে আমাদের বাড়ির হুম। ওই, তুই তো কি বললি বললাম, ওখানেই ওখানেই হুম, হচ্ছে। ওই ওই পুরো ওই স্পটটাতেই হচ্ছে ঘটনাগুলো। হুম। হুম। তো সেদিন আর ওই বাড়িতে ঢোকা হলো না, কারণ হুম। কি ওই চেন তুলতেই টাইম লেগে গেল। হুম। ঠিক আছে, তো এবার যে যার নিজের বাড়ি চলে এলাম, ওরা অন্যদিকে থাকে। হুম। হ্যাঁ, তো ওরাও নিজেদের বাড়ি চলে গেল, ও নিজের বাড়ি চলে এলাম। এবার ঘটনাটা হচ্ছে, নেক্সট দিন আবার যখন পড়তে গেছিলাম আমরা হ্যাঁ। দিদিটার কাছে, তো তারপরে ওই দিদিটাও এসেছিল, যে পরে আর কি বললাম, সিনিয়র দিদিটা। হুম। তারপর হচ্ছে আহ, সেদিনও বলে নাকি শুনি আবার, সেদিনও বলে শুনি আবার যে এরকম পুতুলটা আবার ফেলে দিয়েছিল, আবার কিন্তু এসেছিল ওদের বাড়ি। ঠিক আছে তো, আচ্ছা, মানে ওটা এটা কিন্তু এটা ডেইলি? কিন্তু সেকেন্ড টাইম, এটা কিন্তু সেকেন্ড টাইম হচ্ছে। এটা কি ডেইলি হচ্ছে নাকি প্রতিদিন? ঘটনাটা কিন্তু ডেইলি ডেইলি হচ্ছে, মানে আচ্ছা আচ্ছা আচ্ছা। ডেইলি মানে ডেইলি বলতে পারিস। মানে ফার্স্ট তো তোকে বললাম যে পুতুলটা ফেলে দিয়েছিল, দিয়ে আবার এসেছিল, হুম হুম ছাদে চলে এসেছিল, হুম এটা হুম কিন্তু আবার সেকেন্ড টাইম। হুম। হুম। তো আমরাও বুঝতে পারছিলাম যে কি ঘটনা হচ্ছে অ্যাকচুয়ালি। এরকম তো, মানে কেউ কি বদমাইশি করে করছে, নাকি কেউ আহ মানে ভয় দেখানোর জন্য করছে, হুম। আমরা বুঝতে পারছিলাম না। ও বদমাইশি করে কেনই বা কেউ করতে যাবে এরকম, তাই না? এই যে হ্যাঁ। ফাঁকা বাড়িতে কি বা এরকম আসতে যাবে, হুম। তুই ভেবে বল। প্লাস অত রাত্রে, অত রাত্রে, শীতকালে। শীতকালে অত রাত্রে কে যাবে? সেটাই তো। তারপর? হ্যাঁ, তো এবার মানে এটা হচ্ছে, এটা মানে পরের সপ্তাহে, ঠিক আছে তো, মানে যে হুম সপ্তাহে বললাম এরকম ঘটনাগুলো হয়েছে, পরের হুম সপ্তাহে। তো পরের সপ্তাহে এসছে। এবার আমরাও আর কি সেকেন্ড চান্স নিলাম, যাবো হুম এক্সাইটেড আমরা। হুম
এরকম হচ্ছে যে তোর এরকম তোকে তো বললাম যে ফার্স্টে যে এরকম সাইকেলের চেন টেন হ্যাঁ পড়ে হ্যাঁ, গেছিল। চেন পড়ে গিয়েছিল, তোরা বাড়ি চলে হ্যাঁ, গেলি। ফার্স্ট অ্যাটেম্পটে তো আমাদের যাওয়া হলো না। না। এবার আমাদের কি হয়েছে জানি না, কি ভূত চড়েছে আমাদের মাথায়, সেকেন্ড চান্স নিলাম, ঠিক আছে, হুম যাবো, খুব এক্সাইটেড। তো তখন ওই 9:30 10টাই বাজে, 9:10 এরকম হুম রাত্রে। হুম তো আমরাও এবার পড়াশোনা মানে টিউশন থেকে বেরিয়ে গেছি বাড়ির সামনে দিয়ে। তো যেই বাড়িটা ক্রস করলাম, ঠিক আছে তো, হুম এবার ওদের চেন পড়েছিল আগের দিন, আগের সপ্তাহে, এবার চেন পড়েছিল আমার সাইকেলে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার আর ওই ভাইয়ের, দুজন। হুম, বুঝতে পারছিস তো বুঝতে পারছি বুঝতে সিকুয়েন্সটা? পারছি। হুম হ্যাঁ, দুজনের চেন পড়েছিল আগের সপ্তাহে, আমাদের দুজনের চেন পড়লো এই সপ্তাহে। হুম আমরা তো টোটালি পুরো সাইকেল টাইকেল ঠিক, কোনো কিছু ইয়ে নেই, কি হচ্ছে ব্যাপারটা। তো এবার কি করেছি আমরা, মানে সাইকেলটা রেখেছি সাইডে, হুম ঠিক আছে, হুম সাইকেল ঠিকও করিনি, যে আমরা আজকে ঢুকেই ছাড়বো ভেবেছিলাম, ঠিক হুম আছে। হুম তো এবার গেট ফেট সব আর কি খোলাই, মানে তালাও দেয়া নেই, শুধু মানে বাইরের গেট গুলো তালা খোলাই ছিল, হুম ঠিক আছে। তো আমরা গেট খুলে ঢুকেছি ভিতরে, হুম গেট খুলে ঢুকেই একটা অন্যরকম একটা ফিল আসছিল, ঠিক আছে। হুম মানে কি, মানে কি বলবো তোকে, বলে বোঝাতে পারবো না, মানে খুবই একটা নেগেটিভ, মানে একটা ভাইব পাচ্ছিলাম। হুম হুম, বুঝতে পারছি। হুম, মানে ওরকম হ্যাঁ, ওরকম একটা জায়গাতে গেলে তো স্বাভাবিক রুমে, তো। হুম ওরকম একটা ফাঁকা আর কি পরিত্যক্ত বাড়িতে হুম যেরকম আর কি ফিল আসে, পুরো একদম, পুরো একদমই পুরো কেউ মানে থাকে না বাড়িটাতে, হুম হুম এত বছর হয়ে গেল। হুম, সে তো তো বললি এবার প্রথমে। আমরাও 4জন মিলে ঢুকলাম, ঠিক আছে। হুম এবার এবার ব্যাপারটা হচ্ছে যে ঢুকেই ওরকম ফিল পাচ্ছি। তো অত ভয় ভয় ছিলাম যে বলছিলাম যে বেরিয়ে যাই এখান থেকে, হুম থাকবো না। হুম এ বলছে, ওরাই আমরা সবাই বলছিলাম যে ঠিক আছে থাকি, একটু দেখি কি হুম, হয় না হয়। আমরা ছিলাম, তাই আমরা তো ভিতরে ঢুকতে পারিনি তালা দেয়া বলে। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। আমরা আশেপাশেই আর কি একটু দেখছিলাম, দরজা ফরজা মানে জানলা আর কি খুলে কিছু দেখা যায় কিনা। হুম তো যেই মানে আমরা পেছনের দিকে একটা জানলা খোলা ছিল, হুম ঠিক আছে, হালকা। হুম, তো ওই জানলাটা যেই খুলেছি, তো একটা খুবই অদ্ভুত টাইপের একটা স্মেল পেয়েছিলাম, গন্ধ। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম, মানে সেই কিরকম সেই বুঝাবো, মানে আষ্টে টাইপের একটা গন্ধ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। তো খুবই আর কি মানে, মানে থাকা যাচ্ছিল না, এত মানে বাজে গন্ধটা। হুম তো আমরা কি করেছি, তো বেরিয়ে এসেছিলাম, হুম ওখানে আর থাকিনি। তো আমাদেরও সাইকেলের চেন টেন পড়ে গেছিল। হুম হুম হুম, বুঝতেই পারছিস, রাত হয়ে গেছিল তখন, আমরা আবার থাকিনি। হুম, তারপর? এবার এবার সাইকেলের চেন তো পড়ে গেছে, তুলতেও পারবো না আর অত রাতে। চলে এসেছি। এবার উম বাড়ি এসে এবার জানি না কি, আহ, বাড়িতে খেলাম দিলাম, তারপরে ঘুমালাম। এবার জানি না, আবার খুবই অদ্ভুত টাইপের স্বপ্ন দেখছিলাম রাত্রে, যে এরকম আহ যে কেউ দাঁড়িয়ে আছে আমার পেছনে, মানে ঠিক আছে তো, এরকম টাইপের স্বপ্ন দেখছি। হুম 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 এবার আহ পরের দিন শুনি স্কুলে গেলাম আমরা, হুম স্কুলেও ওরা বলছিল যে হ্যাঁ এরকম অদ্ভুত টাইপের কিছু স্বপ্ন ওরাও এক্সপিরিয়েন্স করেছে, যে এরকম আর কি
কেউ আর কি ওদেরকে ইয়ে করছে, ডাকছে পেছন থেকে এরকম রুমের ঘরে, বুঝতে পারছিস তো? বুঝতে পারছি, বুঝতে হ্যাঁ। পারছি। তো এবার কি হয়েছে, এবার আমরাও গেছিলাম এবার পরের সপ্তাহে হুম টিউশন পড়তে। হুম হুম। তো আমরা এই ঘটনাগুলো বলি স্যারকে, কাকে? ওই মানে দিদিটাকেই, মানে যে আচ্ছা আচ্ছা দিদিটা আচ্ছা। বললাম না পাশে বাড়ি, হুম হুম, যে দিদিটার সাথে আর কি ঘটনাগুলো হচ্ছিল। হুম হুম হুম। হ্যাঁ, তো ওই দিদিটাকেই জানাই। তো দিদিটা শোনে, দিয়ে একটু আর কি বলছিল যে হ্যাঁ কেন গেলি, এরকম হুম হুম। যাওয়াটা উচিত হয়নি। তো তারপরে ওরা ওই দিদিটার বাড়িতে পুজো টুজো করেছিল বাড়িতে, আচ্ছা আচ্ছা। যেরকম যেরকম হচ্ছে বাড়িতে, বুঝতে পারছে না কি হচ্ছে, হুম হুম। ঠিক আছে। হ্যাঁ। এবার পুজো টুজো করেছে বাড়িতে, তারপরে জিনিসগুলো অনেকটা কমেছিল, ঠিক আছে, হুম মানে তাই বলতে পারিস জিনিসগুলো আর হতো না। হুম তারপরে ওখান দিয়ে, কিন্তু আমরা যখনই যেতাম ওখান দিয়ে পরবর্তীকালে, হুম। ঠিক আছে, কারোর না কারোর কিছু একটা হতো, মানে ধর ধর ব্রেক খারাপ হয়ে যেত, বা সাইকেলের চেন পড়ে যেত, হুম হুম বা লিক হয়ে যেত সাইকেল, কিছু হতো এরকম হুম ডেলি, হুম যখনই যেতাম আর কি। হুম। আর ওই জায়গাটা না পুরো অন্ধকার, মানে ওই রাস্তাটা পুরো অন্ধকার, কোনো লাইট ফাইট নেই। আচ্ছা। হ্যাঁ, পুরাটা অন্ধকার। আর বাড়িতে এসেছি, মাকেও বলেছি এরকম এরকম ঘটনা, হুম বাড়ির লোকও ভয় পেয়ে আছে, মানে ভয় পেয়ে গেছিল আর কি তখন ওই টাইমটায়, হ্যাঁ কিছু একটা আছে বাড়িটাতে হুম। আর কি। মোটামুটি ওই বাড়িটা থেকে যারাই ক্রস করতো তারাই কিছু না বলতো, যে ওখানে সামনে না ওই বাড়িটার তোর একটা বারান্দা টাইপের ছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো বলতো যে বারান্দায় মাঝে মধ্যে কেউ হয়তো মানে একটা কি বলবো, কালো একটা সেই ছায়া টাইপের দেখতে পেতো নাকি বারান্দায়, বলতো এরকম সবাই। আচ্ছা আচ্ছা। হুম। তো আমি ফিল করিনি, বাট আমার আই গেস মনে হয় কিছু একটা আছে ওই বাড়িটাতে। আমি আচ্ছা। কোনোদিন দেখিনি হুম সামনাসামনি, হুম হুম। বাট আমিও কোনোদিন হয়তো সুযোগ পেলে ফিল করতে চাই ওরকম এক্সপিরিয়েন্স। আচ্ছা আচ্ছা। তো ও জায়গাটায় অন্ধকার হয়ে থাকতো, তাহলে ওখানে দেখতো কিভাবে ওরা কেউ আছে বা কিছু আছে, সেটা দেখতে পেতো কিভাবে? অন্ধকার মানে ওই যেই মানে মানে টার্নিং এ অ্যাকচুয়ালি, বাড়িটা হচ্ছে পুরো টার্নিং এর মুখে, ঠিক হুম আছে। তো ইয়েটা মানে বারান্দাটা ছিল এই সাইডে, মানে বুঝতে পারছিস তো, হুম 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 মানে রাস্তার দিকে ফেস করা আর কি বারান্দাটা, হুম। স্ট্রিট লাইটে দেখা যেত। স্ট্রিট সাইড। তো এবার রাস্তা দিয়ে যারাই যাবে, আর ওদের পাঁচিরটা পুরো একদম মানে কি বলবো, বারান্দা আর রাস্তা পুরো একদম মানে জাস্ট ওয়ান হ্যান্ড ডিস্টেন্স, তো হুম দেখাই যাবে, বুঝতে পারছিস। হুম হুম। তো যতই অন্ধকার হোক, তো বলতো যে এরকম ছায়া, কালো একটা ছায়া দেখতে পেত। হুম এবার টুইস্টটা হচ্ছে কি, ওই যে কালো ছায়াটা বলতো, ওই কালো ছায়াটা আমরা যখন ঘুমাতাম তখন ওই কালো, সেম ওই কালো ছায়াটা আমরাও দেখতে পেতাম, যে কিছু একটা যাচ্ছে আচ্ছা এরকম, আচ্ছা। ঠিক আছে, স্বপ্নে? স্বপ্নে স্বপ্নে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওরা যে বলতো যে এরকম কালো ছায়া দেখতে পেতো, মানে আশেপাশে যারা থাকতো আর কি লোকেরা, হুম লোকাল, হুম
সেম আমরা যারা গেছিলাম বাড়িটাতে 3-4 জন মিলে, 4 জন মিলে, হুম তো ওই সেম বলতো যে কালো ছায়াটা ওরাও দেখতে পেয়েছে স্বপ্নে। হুম তো এবার আমার তো টোটালি মানে পুরো ভয়ে আছি, মানে ভয়ে ছিলাম আর কি তখন, এরকম যে কি হলো আর হুম কি। তো এবার গোটাটাই পুরো একদম আমাদের মানে কিছুই বুঝতে পারছিলাম যে কি হচ্ছে। এরকম তো দেখ, আমরা গেছিলাম জানিস যে হুম এরকম হয়েছিল, একবার সাইকেলের চেন পড়ে যাচ্ছে, হুম আর ব্রেক খারাপ হয়ে যাচ্ছে। আমারই হয়েছিল যে একবার যেতে গিয়ে ওখান থেকে। তো আর একটা ঘটনা হচ্ছে যে ওখান দিয়ে যাওয়ার সময় ধর ব্যাগে কিছু আছে, হুম হুম, ব্যাগটা ছিঁড়ে পড়ে গেল এরকম। কি বলিস? সত্যি বলছি। ব্যাগ মানে ছিঁড়ে পড়ে যাচ্ছে? ব্যাগ ছিঁড়ে, ব্যাগের মধ্যে মানে এরকম যেই প্লাস্টিকের ব্যাগগুলো হয় না, হ্যাঁ হ্যাঁ। ধর কিছু নিয়ে যাচ্ছি হুম প্লাস্টিকের ব্যাগে করে, প্লাস্টিকের ব্যাগ পুরো একদম ভালো ভালো কন্ডিশনে আছে, হুম নিয়ে যাচ্ছি ওখান দিয়ে, ব্যাগ ছিঁড়ে পড়ে গেল ওখান দিয়ে। ঠিক ওই বাড়িটা যখনই ক্রস করছি ব্যাগটা ছিঁড়ে পড়ে গেল। আচ্ছা আচ্ছা। এমনকি এই ঘটনাটা আমার এই কিছু মাস আগেই হয়েছে, মানে বলতে পারি যে 1-1.5 মাস আগেও হয়েছিল এই ঘটনাটা, ঠিক আছে। হুম মানে ওই ওই মানে মানে বাড়ির সামনেটা দিয়ে ক্রস করলেই, মানে রাস্তাটা দিয়ে ক্রস করলেই এরকম কিছু না কিছু হবেই। হুম আমারই একবার হয়েছিল যে কিছু একটা কিনে নিয়ে যাচ্ছিলাম হুম বাজার থেকে বাড়ি, তো হুম প্লাস্টিকের ছিল, হুম প্লাস্টিকটা পুরো ছিঁড়ে একদম রাস্তায় পড়ে গেল, ওই বাড়িটার সামনেই একদম। বুঝতে পারছি। হ্যাঁ। তো আমার তো মনে হয় এখনো কিছু আছে বাড়িটাতে, এখনো মানে সেফ না, মানে এখনো অব্দিও কেউ থাকে না জানিস বাড়িটাতে, আচ্ছা। এখনো পুরো ফাঁকাই থাকে, পুরো ফাঁকাই পড়ে তো আছে পুরো বাড়িটা। এড়িয়ে চলাই ভালো, ওসব এলাকা দিয়ে না যাতায়াত করাই ভালো। হয়তো চায় না যে ওদিক দিয়ে কেউ যাক, সেই জন্য সবার সাথে এরকম হয়। আমার তো তাই মনে হয় যে হয়তো যে আছে ওখানে হুম হয়তো সেই চায় না হয়তো এখান দিয়ে যাক কেউ। সেটাই। হ্যাঁ। বা আরেকটা বলি যে উম, ওই এসব যখন ঘটনা হতো না, হুম তো এইসব ঘটনা কিন্তু আমাদের একার সাথে হয়নি, এই ঘটনাটা অনেকের সাথেই হয়েছে, যে এরকম কারোর কেউ ধর বাইকে যাচ্ছে, বাইকের পাংচার হয়ে গেছে এরকম, বা বাইক পাংচার হয়ে যাচ্ছে? বাইক পাংচার হয়ে এটা কি করে সম্ভব? এরকম তো আমিও মানে আমার জীবনে মানে খুব কমই দেখেছি, দু একবার হয়তো দেখেছি, সেটাও মানে বহুদিন মেনটেনেন্সের অভাব থাকলে সেক্ষেত্রে হয়। হঠাৎ হুম, করে বাইক পাংচার কি করে হয়ে যেতে পারে? নতুন বাইক তুই ভাবতে কি পারছিস মানে? এমনি ওদের যা মানে টায়ারের গ্যারেন্টি তো থাকে প্রায় 1 ইয়ার, তার হ্যাঁ, বেশি। হ্যাঁ, হ্যাঁ, 5 ইয়ার হ্যাঁ, করে হ্যাঁ, হ্যাঁ, ওয়ারেন্টি হয় যে কোনো ব্র্যান্ডের টায়ারের। বুঝে না তাহলে তুই, মানে মানে এটা নিজের কানে শোনা যে নতুন বাইক কিনেছে, মানে 3 দিনও হয়নি, হুম ঠিক হুম। আছে, বাইকের ওখান দিয়ে ক্রস করেছে, বাইকের পুরো টায়ার পাংচার হয়ে গেছে পুরো। খুবই অদ্ভুত, খুবই অদ্ভুত। খুবই অদ্ভুত না, তুই বল। আমাদের সাথেই তো তোকে বললাম যে এই সাইকেলের চেন পুরো পুরো সাইকেল একদম ঠিক কন্ডিশনে আছে, কি করে হুম সাইকেলের চেন পড়ে অটোমেটিক, তাও আবার আমরা সাইকেলে চেপেও আসছি না, তুই তুই ভাব যে সাইকেল চেপে আসছি, তো এটা ঠিক আছে, চল সাইকেলের চেন পড়ে গেল, ঠিক আছে, এবার হুম হুম। আমরা আমরা হেঁটে আসছি, সাইকেল হাঁটিয়ে নিয়ে আসছি, কি করে সাইকেলের চেন পড়ে যায়? সেটাও খুব অদ্ভুত, সেটাও তো কেমন করে হয়? স্পিডে থাকলে মানে সেটা একটা পড়তে পারে, কিন্তু হ্যাঁ, আমরা সাইকেলে চেপে আসছি, সাইকেলের চেন পড়ে গেল, ঠিক আছে, হুম হুম, আমরা সাইকেল হাঁটিয়ে নিয়ে আসছি, কি করে সাইকেলের চেন পড়ে যায় তুই বল? সেটাই। মানে আমরা মানে প্রথমে তো খুবই ভয়ে ছিলাম যে এরকম তো হওয়ার কথা না,
এরকম আমাদের দুবারই হয়েছে, দুবার ওদের দুজনের সাথে হয়েছে, তার নেক্সট টাইম আমাদের দুজনের সাথে হয়েছিল। হুম হুম তো সেই জন্যই আমরা খুবই এক্সাইটেড ছিলাম যে কি আছে বাড়িটাতে। তখন স্কুল টাইম, বুঝতেই পারছিস, হুম ছোট ছিলাম আর কি, খুবই আর কি আমাদের বাচ্চা মানুষ। তো গেছিলাম আর কি হুম এক্সপ্লোর করতে। তো আহ, এবার এরকম ঘটনা হতো প্রায়, বলতে পারিস। যারাই যেত, সবার সাথে হতো না, বাট কিছু লোকের সাথে হতো। মানে হয়তো কিছু লোকদের বাউনি করছে হয়তো আসতে এই সাইড দিয়ে। সেটাই। হ্যাঁ, তো পরবর্তীকালে মানে এখনো যাই, এখনো ওই দিক দিয়েই যাই আর কি। মানে ওই রাস্তাটা না শর্টকাট, তো এই রাস্তা দিয়ে সবাই আর কি যাওয়া আসাটা পছন্দ করে। হুম 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 রাস্তা দুটো আছে, তো মেন রাস্তা দিয়ে খুব কমই যায়, কারণ মেন রাস্তাটা অ্যাকচুয়ালি খারাপ। হুম হুম ওই রাস্তাটা অ্যাভয়েডই করি, তো এইটা শর্টকাট বলে এটা দিয়ে চলে যাই আমরা। তো তো যারাই যেত তারাই বলতো যে এরকম, আমার তো তোকে বললাম যে নিজের সাথেই হয়েছিল, যে এরকম হুম ব্যাগ ছিঁড়ে পড়ে যাচ্ছে ব্যাগ ছিঁড়ে পড়ে পুরো যাচ্ছে। একদম। সেটাই। পুরো পুরো যা ছিল সব পুরো রাস্তায় পুরো হুম নষ্ট হুম হয়ে গেছিল। সেটাই, ওখান থেকে তো তুলে আর নিয়ে যাওয়া যাবে না, ওখানে তো ফেলে দিয়ে আসতে না হবে। না না। হ্যাঁ। তো ঠিক আছে, ঠিক আছে। তো এবার এই কিছু মাস হলো হুম ওইখানে। এবার এরকম ঘটনা হতো বলে, তো এবার ওই পাড়ার লোকেরা ডিসাইড করলো যে উম, ওখানে একটা মন্দির করবে পাশেই। আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ, তো পাশে একটু জায়গা ছিল, সেই একদম ওই বাড়িটা যেটা হুম বললাম, পরিত্যক্ত বাড়িটা, হুম ওই বাড়িটার একদম মানে মুখোমুখি বলতে পারিস। আচ্ছা। একটা জায়গা ছিল ফাঁকা, তো ওইখানে সবাই ডিসাইড করলো যে মন্দির করবে। হুম এরকম হচ্ছে ডেলি, বুঝতেই পারছিস, সবাই হুম হুম ভয়ে আছে পাড়ার লোকেরা। সেটাই। তো ওইখানে একটা শিব মন্দির করেছে, এই রিসেন্ট হলো, মানে কিছু মাস হলো আর কি, এক হুম বছরও হয়নি, কিছু মাস হলো। হুম তো জানি না এবার কতটা কি কমবে সেটাই। উপদ্রব। তো আই গেস তোর চাই না যে আছে, বা কেউ তো কিছু তো আছে, বা দেখ বাড়িটাতে এরকম যে হচ্ছে। কেউ যখন আসতে চাইছে না, কেউ যখন থাকে না, ওভাবে পড়ে আছে, বিক্রিও হয় না, মালিকরাও হ্যাঁ। দেখাশোনা করতে আসে না, তার মানে না না না। ডেফিনেটলি কিছু তো আছে কারণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই ছিল আজকের ঘটনা আমার। হ্যাঁ 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 ঠিক তো আছে, ঠিক পুলিশ আছে। কেমন লাগলো শুনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ঘটনাটি আজকের কমেন্ট সেকশনে জানাবেন। আর নিজেদের জীবনে ঘটে যাওয়া কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স আমাদের শেয়ার করুন আমাদের ইমেল অ্যাড্রেসে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।